ফসলের খোলা মাঠ পেরিয়ে তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় রূপমতির জঙ্গলে। সেখান দিয়ে খুব তাড়াতাড়ি পোড়াবাড়ির খাল পাড়ে। প্রায় ৫ কিলোর রাস্তা ২ কিলোতে শেষ হয়ে যায় রূপমতির জঙ্গলের মধ্যে দিয়ে। তারা হাঁটতে হাঁটতে সামনের দিকে সামান্য কিছু ঘরবাড়ি ও এক বৃদ্ধ লোক দেখতে পায়। বৃদ্ধটির চোখে ছিল অজানা এক আতঙ্ক আর ভয়। সে যেন কি খুঁজছিল আর বিড়বিড় করে কি যেন বলছিল। রিফাতের কাছে বিষয়টা অস্বাভাবিক বলে মনে হচ্ছিল। তার কেন যেন মনে হলো এটা কোনো মানুষ না, কোনো আত্মা বা অন্য কিছু বলে মনে হচ্ছিল। রাত ২-৩টে বাজে। কোনো মানুষ এখানে থাকার কথা না। এত গভীর রাতে মানুষ তো দূরে থাক, কোনো পশু পাখি পর্যন্ত এখনও তার নজরে পড়েনি। রবিন, ওইখানে কি একটা যেন দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে না? কেউ মনে হয় বসে আছে ওইখানটায়। এত রাতে কোনো মানুষ তো থাকার কথা না। আমার তো কেমন যেন লাগছে, ভূত বা আত্মা বলে মনে হচ্ছে রে ভাই। কি যে বলিস তুই ভাই, ভূত আত্মা! চল চল কাছে গিয়ে দেখি। আর তুই তখন থেকে হেসেই যাচ্ছিস, শুধু আমাকে নিয়ে মজা নিচ্ছিস তাই না? আরে না রে ভাই, এমনি তেমন কিছু না। চল। চাচা, কে আপনি? আর এ তো গভীর রাতে এইখানে কি করছেন এই জঙ্গলে? জায়গাটা তো খুব একটা ভালো না, তারপর আবার এত রাত হয়েছে। আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? আপনি কি অসুস্থ নাকি কাউকে খুঁজছেন? আর এত রাতে কত হিংস্র জন্তু জানোয়ার ঘোরাঘুরি করে, পরে আপনার কোনো একটা ক্ষতিও হতে পারে। কোনো সমস্যা থাকলে আমাদের কাছে বলতে পারেন। কি হয়েছে চাচা? কিছু বলছেন না যে? কোনো সমস্যা থাকলে বলুন, আমরা যতটুকু পারব আপনাকে সাহায্য করব। ভয় না পেয়ে বলুন আমাদের। আমি এইখানে একটা ছোট্ট ঘরে একটা মাত্র মেয়েকে নিয়ে বসবাস করতাম। আমার মা মরা মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল। আমি কাজের জন্য শহরে গিয়েছিলাম সপ্তাহখানেকের জন্য। এসে দেখি আমার ঘরে কারা যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। আমার মেয়েটা চিৎকার করছিল, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। আমার নিষ্পাপ মেয়েটাকে মেরে কেউই বাঁচতে পারেনি। গ্রামের মানুষরা এই জঘন্য কাজের শাস্তি পেতে শুরু করে। একে একে সবাই মরতে থাকে। অভিশাপে পুরো ধ্বংস হয়ে যায়। এখনও ওর আত্মা শান্তি পায়নি। আর তোমাদেরও এইখানে আসা উচিত হয়নি বাবা। তোমরা চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। ও আসছে, কাউকেই ছাড়বে না। চাচা, আপনার মেয়ের সাথে গ্রামের মানুষ যা করেছে তার শাস্তি তারা যদি পেয়ে থাকে, তাহলে এখনও আপনার মেয়ের আত্মা শান্তি পায়নি কেন? সে এখনও মুক্তি না পাওয়ার কি কারণ? কারণ এখনো সবাই শেষ হয়নি, এখনো ধ্বংস বাকি আছে। সব ধ্বংস হয়ে যাবে। কেউ বাঁচতে পারবে না, কেউই না, তোমরাও না।